হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সবার পছন্দের ভুড়ি রান্না করব। আমার মনে হয় এমন কোনো মানুষ না আছে যে ভুড়িটা খেতে পছন্দ না করে। তো সাথে কিন্তু আমি যেরকম ভুড়ির মতো ছোট ছোট করে 2টা ফার্ম আলু কেটে নিয়েছি। এদিক দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি সব কিছু বেটে বুটে একদম কমপ্লিট করে নিয়েছি। জিরাও বেটে নিয়েছি। তো এখন মূল রান্নায় চলে যাব। তো এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর ভুড়ি কিন্তু আলু দিয়ে রান্না করলে এত পরিমাণ মজা হয়, খুবই ভালো লাগে। যেহেতু ভুড়ির মধ্যে অনেক কিন্তু তেল থাকে, তো যদি একটু আলুর সাথে দিয়ে ভেজে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে। রসা রসা করে ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভুড়ি যদি আপনারা এভাবে ভেজে খান, মানে আলু দিয়ে, একদম মুখে লেগে থাকবে। কি বলবো, যারা জীবনে নাও খাইছেন তারা একবার হলেও এভাবে ভুড়ি ভেজে খেয়ে দেখবেন রসা রসা করে। আর চাইলে আপনারা আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে, মানে খেতে খুবই মজা হয়। তো এই যে তারপরে দিয়ে দিব এখানে এলাচ, দারচিনি বাটা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, যেহেতু ধনিয়ার ফাঁকি নাই বেটেই দিচ্ছি। তারপরে এখানে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। যেহেতু মাটির চুলায় রান্না, নিচে থেকে লেগে মানে পুড়ে যেতে পারে, সেই কারণে একটু এখানে আমি পানি দিয়ে নেব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেব। তো যেহেতু ভুড়ি রান্না করবো একটু তেল তেল, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, আর আমরা একটু ঝাল বেশি খাই। তারপর এখানে লবণ দিয়ে দিব। আর একটু ঝাল বেশি হলে তেলে ঝাল খেয়ে দেয়, মানে ঝাল থাকে না। তারপরে 3-4 চামচ মরিচ দিয়ে দিব, যেহেতু আলু আছে, ভুড়ি তেলালা ভুড়ি। আর বলবেন যে আপু তো কুরবানি দেয় নাই, তো ভুড়ি কোথায় পাইলো? তো ভুড়িটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে, তো সেটাই আপনাদের কাছে আজকে রান্না করে দেখাবো। তো এখানে এই যে মশলা টশলা কষিয়ে তারপর ভুড়িগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। তো এটাকে কমপক্ষে 20 মিনিট কষাতে হবে, তাহলে যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো তাড়াতাড়ি পানি দেওয়া যাবে না, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যে এখন একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো এখানে আলু। আলু দিয়েও প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নেবো। তো এত বড় ভিডিও করলে তো আপনারা বোর হয়ে যাবেন, তো অল্প ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। তো আলু দিয়ে ভুড়িটা রান্না করছিলাম, এত ভালো লাগে। তো যারা জীবনে আলু না খাইছেন অবশ্যই একবার হলেও আপনারা একটু খেয়ে দেখবেন যে আলু দিয়ে ভুড়ি রান্না করলে কীরকম লাগে। আর ভুড়িটা কিন্তু সবারই অনেক পছন্দ। তো আমরা গ্রামের মানুষ ভুড়িকে ভুড়ি বলি, অন্যান্য জায়গায় এটাকে বটও বলে। যেহেতু গ্রামের মানুষ, মানে আমরা সাধারণ যারা তারা বুড়ি বলি, যারা টাউনের মানুষ তারা আবার একটু বট মটই বেশি বলে। তো এই যে কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, তো আরেকটু কষে তারপর এখানে পানি দেব আলু সেদ্ধ হওয়ার জন্য, ভুড়িটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটু সেদ্ধ হলে ভালো লাগবে, যেহেতু মোটা ভুড়ি খেতে একটু শক্ত শক্ত, মানে মুরব্বীরা খেতে পারে না, আমার শাশুড়ি খেতে সমস্যা হবে, সেই কারণে একটু ঝোল দিয়ে দিলাম। একটু রসা রসা করব, একদম মানে ঝোল ঝোলও করবো না, একটু রসা রসা করব, খেতে কিন্তু ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো এই যে দেখেন, চাইলে আপনারা এরকম ঝোল ঝোলও রাখতে পারেন। তো আমি আরেকটু ঝোল শুকাবো চুলায় রেখে। তো মাটির চুলায় এখন আর জাল দিতে হবে না, এখন যে রাটা আছে এই রাটেই মানে আগুনের তাপেই কিন্তু হয়ে যাবে। তো আমরা রা বলি। তো আগুনের তাপেই কিন্তু হয়ে যাবে, এই যে এই তাপেই আমার রান্না কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু চাইলে আপনারা রুটি দাও খেতে পারবেন, আর গরম গরম ভাত দিয়ে খেতে এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। দেখেন বুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে রান্নাটা এই পর্যন্ত। তো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আবারও বলবো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমার আরও ভালো লাগবে। এত কষ্ট করে রান্না বান্না করি মাটির চুলায়, তো ভালো লাগবে।